আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি এই সুন্দর বেবি নকশি কাঁথাটা সেলাই করে দেখাবো। আমি এখানে 3 ইঞ্চি করে খোপটা কেটে নিয়েছি, মানে আঁকায় নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে সেলাই করা শুরু করব। সর্বপ্রথম আমি লম্বাভাবে সেলাই করছি। দ্বিতীয় লাইনটাও আমি লম্বালম্বিভাবে করে নেব। এই খোপগুলো কেটে নেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে সবগুলা খোপ সমান হয়, তা না হলে একটু 19-20 হয়ে যায়। যাই হোক, দ্বিতীয় লাইনটা আমার করা শেষ হলো। ঠিক একইভাবে বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। আমার করা শেষ, দেখতেই পাচ্ছেন লম্বালম্বিভাবে সবগুলা দাগ অনুযায়ী সেলাই করা শেষ। এখন আমি আড়োআড়িভাবে সেলাই করা শুরু করব। সবসময় চেষ্টা করবেন সোজা যে দাগটা টেনেছি এই দাগ অনুযায়ী করার জন্য। আমি এখানে 3 ইঞ্চি করে খোপ কেটেছিলাম, কিন্তু আপনারা চাইলে 2.5 ইঞ্চিও করে কাটতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি ছোট হয়ে যাবে, যেহেতু আমি আড়াআড়িভাবেও খোপ কাটবো। সেক্ষেত্রে আর ওভাবে আমার 2টা লাইন দেওয়া শেষ। এখন বাকিগুলো অফ ক্যামেরায় আমি করে নিয়েছি, কারণ যেহেতু ভিডিওটা বড় হয়ে যায় তখন ভাল লাগে না বা অনেকেই বোরিং ফিল করেন, সেজন্য শর্ট করে দেখাচ্ছি। এখন আমি আবারও আড়োআড়িভাবে খোপ কাটা শুরু করব। সেম একইভাবে পরের খোপটাও আড়োআড়িভাবে কাটা শুরু করব, কিন্তু আমার সুতাটা একটু পেঁচিয়ে গেছে, তাই সেটা ঠিক করে নিলাম। এখন আড়াআড়িভাবে 2টা খোপের মাঝখান দিয়ে সেলাই করলাম। এবার তৃতীয় আড়াআড়ি লাইনের মাঝখান দিয়ে আবারও সেলাই করব। সেম একইভাবে আমি সবগুলা খোপই আড়াআড়িভাবে করে নেব। আর সুতাটা তো অবশ্যই সাথে সাথে কেটে নেবেন, যে পরে কাটবেন এমনটা করবেন না, কারণ তাহলে পরে জড়াই যাবে, কাজে ভালো ফিনিশিং আসবে না। আমি কয়েকটা খোপ দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি। আবারও সম্পূর্ণ আপনাদের দেখানোর সুবিধার্থে আমি মাঝখান দিয়ে আবারও আড়োআড়িভাবে কাটা শুরু করলাম। একইভাবে আমি অফ ক্যামেরায় বাকি খোপগুলাও কেটে নিব। এই সাইডেরটা আমার খোপ কেটে নেওয়া শেষ। এখন আমি আবারও আড়োআড়িভাবে খোপগুলা কেটে নিব। খোপগুলা এমন লাগবে 3 কোনা 3 কোনা মতো হবে। তিন ইঞ্চির একটা খোপে মাঝখান দিয়ে একটা করছি আর ওভাবে একটা করছি, সেক্ষেত্রে একদম খোপ খোপ হয়ে যাবে, সবগুলা 3 কোনা 3 কোনা খোপের মতো দেখাবে। দেখতেই পাচ্ছেন আবারও আমি আড়াআড়ি সেলাই করা শুরু করছি। আর এখানে আমি 2 গুণ সুতা ব্যবহার করছি। আপনারা 3 গুণ 4 গুণ 5 গুণ যত গুণ ইচ্ছা হয় তত গুণ সুতা ব্যবহার করতে পারেন। আর এই কাঁথাটা আমি পুরো কাপড় দিয়ে 2 পর্দা করে পেতেছি। আর আপনারা যদি পাতলা ভয়েল কাপড় দেন সেক্ষেত্রে 3 পর্দা করে কাঁথাটা পাতবেন, তাহলে কুঁচকে যাবে না, ভালো দেখাবে। আমি এখন অফ ক্যামেরায় বাকি খোপগুলাও কেটে নিব আড়াআড়িভাবে। আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখনই কতটা সুন্দর লাগছে, আর বাস্তবে এই কাঁথাটা কিন্তু অনেক সুন্দর, যেটা আমার ক্যামেরায় ভালোভাবে ফোটেনি। এখন আমি এখান থেকে একটু বাঁকা করে সম্পূর্ণ পাতার মতো করে নিব। একইভাবে আবারও আড়োআড়িভাবে খোপটা করে নিব, মানে পাতাটা একটু বাঁকা করে। আপনারা একটু মেশিন হাত ঘোরালেই হয়ে যাবে, একটু বাঁকা করে করার চেষ্টা করবেন। ঠিক সেম একইভাবে আমি পাশের লাইনটাও করে নেব।
আমি দ্বিতীয় লাইনটাও শুরু করলাম, ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করব। আপনারা একটু লক্ষ্য করুন, দেখবেন অবশ্যই হবে। আর এটা একদম সহজ, দেখে যতটা কঠিন মনে হয় আসলে ততটা কঠিন না। ঠিক এইভাবে শুধু ঘোরাতে হবে। আপনারা কাঁথাটা যত বেশি ঘোরাতে পারবেন তত বেশি দেখবেন পাতাগুলাও সুন্দর হবে। এবার আমি আবারও 3 নাম্বার লাইনটা শুরু করলাম। সেম একইভাবে আমি বাকি খোপগুলা করে নিব। আর আপনাদের যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আর এই কাঁথাটা আপনারা চেষ্টা করবেন, তার আগে আপনাদের একটা বুদ্ধি দিতে পারি, এতে আপনারা খাতাতে আর্ট করে নিতে পারেন। আর অনেক সময় ছোট্ট ছোট্ট কাপড় দিয়ে আপনারা আবার শিখতে পারেন। আসলে পরিশ্রম কখনো বৃথা যায় না, সেক্ষেত্রে টুকিটাকি কাজ করেও শেখা যায়। আর যদি তাতেও দেখেন হচ্ছে না, তাহলে আপনারা কাঁথার উপরে পেন্সিল অথবা অন্য কিছু দিয়ে দাগটা টেনে নেবেন। আপনারা যখন একটা আয়রন লাইন শুরু করবেন তখন কিন্তু দুইটা পাতায় মানে দুই সাইডে মাঝখান দিয়ে তো দাগ আছে, পাতা কিন্তু একটাই হবে, কিন্তু মাঝখান দিয়ে দাগের জন্য ভাগ হয়ে গেছে। এটা কিন্তু কমপ্লিট করে অন্য আরেকটা শুরু করবেন। পুরাটা তো দেখানো সম্ভব না, আর অনেক বেশি ভিডিও বড় হয়ে যায়, এজন্য আমি অফ ক্যামেরায় বাকি পাতাগুলা সব একই নিয়মে করে নিয়েছি। এখন আড়োয়ারি বাকি পাতাগুলা দিতে হবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন, আপনাদের ঘুরিয়ে একটু দেখালাম, দেখতেই পাচ্ছেন। এখন আমাদের এই লাইনটা করতে হবে, এখান থেকে আঙুল দিয়ে দেখাই দিলাম, ঠিক সেম এইভাবে করতে হবে পাতাটা। আমি কিন্তু যখন করি সেটা একটা খোপ কমপ্লিট করে তারপরে হচ্ছে করি, বাকিটাতে যাই, কারণ তা না হলে অনেক সময় গুলিয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয়, মনে থাকে না, ভুল হতে পারে। এজন্য যে লাইনটাই ধরবেন সেই লাইনটা আগে শেষ করবেন, তারপর পরের লাইনে যাবেন। একই নিয়মে আমি বাকি সবগুলা খোপ করব, যেগুলা বাকি রয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলা খোপই বাকি রয়েছে, বাকি খোপগুলা একবারই করে নিব। এরকম বেবি নকশি কাঁথার ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সুন্দর সুন্দর করে নকশি কাঁথা করে ভিডিও ছাড়ার জন্য, কারণ আপনারা যদি একটা কমেন্ট করেন মনে অনেক ভালো লাগে। তাই অবশ্যই কমেন্ট করবেন, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একইভাবে আড়োয়ারিভাবে সবগুলাই লাইনে পাতাটা করে নিব। আমি একটু দ্রুত করছি। আশা করি আমি আপনাদের এই নকশি কাঁথা সম্পর্কে একটু বোঝাতে পারছি কিভাবে করছি এটা। কাঁথাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু কালারটার কারণে কেমন যেন একটু কম ফুটছে। এখন আমি বাকি আড়োয়ারি যে খোপগুলা রয়েছে সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে কাঁথাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।